গত 16 বছর আমাদের যে চাওয়া একটা রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্রটা আমরা পাই নাই। যেই ব্যবস্থার কারণে সেই ব্যবস্থার আমরা বিলোপ করে নতুন ব্যবস্থা তৈরি করতে চাচ্ছি, নতুন বন্দোবস্ত, যেই বন্দোবস্তের আলোকে আগামীর প্রজন্ম এসে আমাদেরকে আর গালি না দিবে। আপনারা আমার সন্তানকে, আপনারা আমার নাতিকে, ভবিষ্যৎ প্রজন্মকে আর কোনোদিন এই বাংলাদেশ নামক রাষ্ট্রে বুলেটের সামনে যাতে করে না দাঁড়াতে হয়, সেই জন্য যা যা করা দরকার সেটাই তরুণরা করবে। এই জন্য তরুণরা দাবি করছে, তরুণরা নির্বাচন নিয়ে তরুণদের কোনো সমস্যা নেই। আমরা বলছি আমাদের যে দাবি ছিল যে প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন, ফ্যাসিস্ট ব্যবস্থা, সেই ব্যবস্থার বিলোপ সাধন করে তারপরে নির্বাচন দেওয়া। তো এখন এই যারা লড়াই সংগ্রাম করছে তাদের মনের মধ্যে এই ধরনের বিপ্লবী চেতনা ঢুকে গেছে যে এই রাষ্ট্র আমার বুকে গুলি চালাইছে, সুতরাং এই রাষ্ট্রের পরিবর্তন করেই ছাড়বো, মানে এই রাষ্ট্রের পজিটিভ পরিবর্তন আমি করেই ছাড়বো। সেই চেতনার জায়গা থেকে ধরেন কিছু কিছু ছাত্ররা এখনো রাজপথে রয়ে গেছে বা তারা এখন সংগঠন করছে, কাউকে তো জোর করে আনা হচ্ছে না। অভ্যুত্থানের সময় তো আপনার পুরো বাংলাদেশ এখানে রাস্তায় নেমেছিল, এখন তো পুরো বাংলাদেশ রাস্তায় নাই। এখন যারা রাজনীতি করতে চায়, রাজনীতি সচেতন, তারাই রাস্তায় আছে। সুতরাং পড়ার টেবিলে নাই বিষয়টা এমন না। পড়ার টেবিলে যারা পড়ার টেবিলে যায় তারা ফিরে গেছে, যারা মনে করছে যে না আমরা রাজনীতি করবো, দেশের পরিবর্তন করবো, সিস্টেমের পরিবর্তন করবো, তারা পড়ার টেবিলে যায় না, তারা এখন রাজনীতি করছে। প্রথম অপশন হচ্ছে, প্রথমটা বললো যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসের ভাড়া কোত্থেকে আসে। প্রথমত হচ্ছে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করি না। হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি জাতীয় নাগরিক কমিটি করছি। নাগরিক কমিটির অফিস কোথায়, মানে একই অফিসে আপনারা বসেন নাকি আলাদা না অফিস? না আপু না, নাগরিক কমিটির অফিস আলাদা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিস আলাদা। আমি আমার যে অফিস সেটা আমি বলতে পারি যে এখানে আমাদের অনুদানে চলে, আমরা এটা বিভিন্ন জনের অনুদান দিচ্ছি। আমাদের যারা আবার বিশেষ করে নাগরিক কমিটিতে যারা আছে প্রত্যেকে সচ্ছল এবং প্রতিষ্ঠিত। হ্যাঁ, তো তাদের অনুদানে নাগরিক কমিটির অফিসটা চলে। তো এটা দিয়ে ওই কি নাই। কিন্তু আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যেহেতু আমি সম্পৃক্ত না, তো মানে যেহেতু তাদের মানে সরাসরি কমিটি অফিস রিলেটেড এ ধরনের বিষয়ে আমি জানি না। যতটুকু আমি মানে তাদের ভাই ব্রাদার হিসেবে বা বন্ধু হিসেবে যতটুকু জানি, যেটা সাধারণত বিভিন্ন জনের কাছ থেকে তারা অনুদান নিয়ে তারা হচ্ছে এটার ভাড়া পরিশোধ করে। আর একটা বিষয় হচ্ছে প্রশ্ন ছিল যে আমি দল কেন ত্যাগ করছি। দল হচ্ছে আমি, আপু হয়তো আমার সম্পর্কে খুবই ভালো করেই জানেন যে আমার ডেডিকেশন, আমার ত্যাগ 18 সাল থেকে। তো আসলে সবকিছু মিলিয়ে আসলে গণ অধিকার পরিষদ যেটা ছিল, যেটাতে আমি ছিলাম, তো ওটা আসলে কখনোই একটা দল হয়ে উঠতে পারেনি। মানে রাজনৈতিক দল তো আসলে চলে, দলে ধরেন আমি মশিউর থাকবো না, ধরেন মোস্তাফিজ ভাই থাকবে না, ফজলে হুদা বাবুল ভাই থাকবে না, কারণ বাবুল ভাই আজকে বিএনপিতে নাই, কৃষক দলে নাই। তাহলে কি বিএনপির কিছু হবে? কিছুই হবে না। বা আমি ধরেন একটা ধরেন বিএনপিতে নাই, ধরেন ফর এক্সাম্পল আমি বিএনপি গুরুত্বপূর্ণ, আমি বিএনপি দিয়েই বুঝাই। বিএনপি ধরেন মহাসচিব আজকে ধরেন তাকে বিএনপি থেকে বহিষ্কার করলো, বা এরকমের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো 20 জন ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বিএনপি বহিষ্কার করে দিল বা তারা পদত্যাগ করলো। বিএনপির কি কিছু হবে? কিছুই হবে না। কিন্তু গণ অধিকার পরিষদ আসলে 18 সালে যে পরিষদে ছিলেন, গণ অধিকার পরিষদ থেকে ওইটাই বলতেছি সেটা হচ্ছে তার 18 সালে আমরা কোটা সংস্কার আন্দোলন যে করেছিলাম, আমাদের একটা ছিল তরুণদের মধ্য থেকে, তরুণদের নেতৃত্বে আসলে বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব। এবং সেই তারুণ্যের চেতনাকে ধারণ করেই আমরা ছাত্র অধিকার পরিষদ, পরবর্তী ডাকসু নির্বাচন, ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ এগুলো শুরু করি। কিন্তু আমাদের দলের মধ্যে যে দলীয় রাজনীতিটা যেটা ছিল, সেটা আসলে কখনোই দল হিসেবে একটা এটা মানে ফাংশন করতে পারেনি। এটা একটা ব্যক্তির একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বা ব্যক্তির দলে পরিণত হয়েছে, যার কারণে ধরেন ব্যক্তি নাই, দলও নাই। আজকে ধরেন গণ অধিকার পরিষদ, আপনি কল্পনা করেন যে নুরুল্লাহ নূর গণ অধিকার পরিষদে নাই, তাহলে গণ অধিকার পরিষদের কোনো অস্তিত্ব আছে বাংলাদেশে? তো যার কারণে আসলে ওইখানে আসলে মানে ওইটা কখনোই একটা ভবিষ্যতেও, অদূর ভবিষ্যতেও যদি মানে কি হবে না হবে আসলে, মানে মানুষের যেটা স্বপ্ন যে ধরেন আওয়ামী লীগ এত বছর ই করছে, বিএনপি করছে বা জামাত করতেছে, এখানে নেতা আসবে, নেতা যাবে, বাট দলটা থেকে যাবে। তো মানে আপনি যে উদাহরণগুলো দিচ্ছেন এটার সাথে আমার মনে হয় না এটা সম্পৃক্ত। আপনার না, আমি দল ত্যাগ করার কারণটা বললাম আসলে এটা আরেকটা আমার ব্যক্তিগত ভাবে আমি যখন বিপদে ছিলাম রাজনৈতিক কারণে। নাগরিক কমিটিতে বেশি সুবিধা বা আপনি বেশি ভালোবাসেন নাগরিক কমিটি? আচ্ছা, নাগরিক কমিটি আমি এটা বলছি। আর নাগরিক কমিটি আপু, নাগরিক কমিটিতেও যারা আছে, গণ অধিকার পরিষদে আমরা যারা ছিলাম, নাগরিক কমিটিতে যারা আছে একই লোকজন। হ্যাঁ, আমরা যারা ওই 18 পরে আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও যারা করেছে, এরা আসলে আমরা একই সার্কেল। আপনি 18 সালের কোটা আন্দোলন আমরা যারা করেছিলাম, পরবর্তীতে আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ছাত্রলীগের দানবের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, ডাকসু নির্বাচন করেছি, তাদেরই একটা অংশ পরবর্তীতে ওখান থেকে বের হয়ে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র শক্তি করে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। একটা অংশ নূরের সাথে ছিল, আর একটা অংশ হচ্ছে রেজা কিবরিয়া বা তারেকের সাথে ছিল। তো এটা আসলে একই জিনিস, এটাই, আর কিছু না। তো এই বিষয়ে আর আলোচনায় না যাই। বলতে আমরা বুঝবো যে এরা জামাতের মধ্যে ছিল, ছাত্রলীগের মধ্যে ছিল, তারপরে নূরের দলে ছিল, এরা বিভিন্ন এখানে নাগরিক কমিটি, যেটা নাগরিক কমিটি মূলত ছাত্র বৈষম্য বিরোধী। আচ্ছা, নাগরিক কমিটির বিষয়টা আমি ক্লিয়ার করি। নাগরিক কমিটি যেহেতু বলছেন, নাগরিক কমিটির বিষয়টা আমি ক্লিয়ার করি।
নাগরিক কমিটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যারা লড়াই সংগ্রাম করেছি, এর মধ্য দিয়ে যাদের ছাত্রত্ব আছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে বা ক্যাম্পাসগুলোতে এখনো তারা সক্রিয় আছে। কিন্তু আমাদের যাদের ছাত্রত্ব নেই বা ইমিডিয়েটলি ছাত্রত্ব শেষ হয়েছে বা আমরা যারা তরুণ আছি, আমাদের তো স্বপ্নের একটা বাংলাদেশ আছে। ধরেন আপনার এই যে আমাদের মোস্তাফিজ ভাই বলেন, আমাদের বাবুল ভাই বলেন, প্রত্যেকের কাছে একটা স্বপ্নের বাংলাদেশ আছে যে আসলে আমি বাংলাদেশটাকে কিভাবে দেখতে চাই। ফর এক্সাম্পল বলি যে ইউরোপিয়ান বিএনপি আওয়ামী লীগ বাদ দিলাম, বিএনপি বা অন্যান্য দল বা আমরা যারা আছি সাধারণ, আমরা কি স্বপ্ন দেখি না বাংলাদেশ নিয়ে? আমি প্রত্যেকের কথাই বলতেছি। ধরেন আমাদের প্রত্যেকের একটা স্বপ্ন আছে। তো এই স্বপ্নটার ফলে আমরা যারা ক্যাম্পাসে গত 8-10 বছর বা 15 বছর লড়াই সংগ্রাম করেছি, আমাদের স্বপ্নগুলো যখন একসাথে একজনের সাথে আরেকজন মিলে গিয়েছে, তখন আমরা কিছু তরুণ আমরা ঐক্যবদ্ধ হয়েছি যে না, আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশটাকে গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আমরা একটা রাজনৈতিক শক্তি দাঁড় করাবো যারা আমাদের মতো করে আমরা আগামী বাংলাদেশটাকে বিনির্মাণ করবো এবং আমাদের মূল জায়গাটা। হ্যাঁ, এখানে চাইলে আপনি হাসিনা আপু চাইলে আপনিও যোগদান করতে পারবেন, আপনি মোস্তাফিজ ভাই বলেন, বাবুল ভাই বলেন, যে কেউ আসতে পারবে। এবং নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল না। হ্যাঁ, এটা কোনো রাজনৈতিক দল না। এটা কোনো এটা রাজনৈতিক দল হবেও না। হ্যাঁ, তো এর সাথে আসলে ওই যে ইসের সম্পর্ক না, যে দল গঠন করা না করা। আর একটা বোধহয় লাস্টের একটা কোশ্চেন কি ছিল আপু? লাস্টে আর কোনো কোশ্চেন ছিল আমার কাছে? লাস্টের কোশ্চেনটা আমার প্রশ্ন ছিল, দর্শকের আর কি প্রশ্ন ছিল আমার ঠিক মনে নাই। আমার যেটা প্রশ্ন ছিল যে নির্বাচন ইস্যুতে আজকে ইসলামী আন্দোলনের সাথে বিএনপির একটা বৈঠক হয়েছে, ইসলামী আন্দোলনও একই মত পোষণ করেছেন যে মানে যেটা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন। যেটা এই যে ইস্যুটা বুঝছি আপু, এই ইস্যুটা বুঝতে পারছি। এই ইস্যুটা হচ্ছে কি, ধরেন গত 54 বছর যাবত রাজনৈতিক দলগুলো রাষ্ট্র ক্ষমতায় ছিল। তো বাংলাদেশ তো একটা ভঙ্গুর রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা দেখেছি গত 16 বছরে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। মানে 28 লক্ষ কোটি টাকা যদি আমি বাংলায় একদম সাধারণ মানুষের হিসেবে বুঝাই, যে বাংলাদেশের পুরো জনগণকে একটানা 5 বছর যদি বসাই খাওয়ান যায়, তাহলে 28 লক্ষ কোটি টাকা শেষ হবে না। এই 28 লক্ষ কোটি টাকা দিয়ে 91টা পদ্মা সেতু করা যেত। এই রকমের টাকা পাচার হয়েছে। এর আগে বিএনপির আমলে আমরা দেখেছি বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে আমরা দেখছি, আচ্ছা 95টা। এর আগে আমরা দেখছি বিএনপির আমলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এর আগের বছরগুলোতে আমরা দেখেছি প্রত্যেক 5 বছর পর পর আসলে বাংলাদেশের ভোটটা কেমন হবে, জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে কি পারবে না, এই ধরনের একটা কোশ্চেন, বেসিক কোশ্চেন। একটা রাষ্ট্র এজ এ স্টেট তার ফাংশন করতে হলে তাদের বেসিক একটা আইডেন্টিটি, যে নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে রাজনৈতিক দলগুলো, সেই বেসিক কোশ্চেনে তারা এখন পর্যন্ত ন্যূনতম একটা অবস্থান ঐক্যমত তৈরি করতে পারে নাই পুরা 54 বছর বসে একটা রাষ্ট্র। অথচ আমাদের থেকে পরে স্বাধীন হয়েছে বা সমসাময়িক সময় স্বাধীন হয়ে মালয়েশিয়া, সিঙ্গাপুর আজকে। আপনাদের কি মনে হয় আপনারা পারবেন? আপনারা স্বপ্ন দেখি, সব মানুষ তার স্বপ্নের সমান বড়। আমরা তরুণরা স্বপ্ন দেখছি বলে আপু আমরা দলের বয়স হয়ে গেছে অনেক, আপনারা মাত্র স্বপ্ন শুরু করেছেন, ওনাদের স্বপ্ন তো শুরু হয়েছে আরো। আপু এখন আপনি যদি সে কথা বলেন তাহলে তো বলতে গত 16 বছর যাবত তো এই রাজনৈতিক দলগুলো তো গত 16 বছর যাবত হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছে, কিন্তু তারা কিন্তু পারে নাই। এই তরুণরা ঐক্যবদ্ধ হইতে পারছে। আমরা বিশ্বাস করি তারুণ্যের শক্তি, তারুণ্যের শক্তি যদি একসাথে ঐক্যবদ্ধ হয় তাহলে অনেক কিছু করা সম্ভব। আপনার 54 বছর এটা পারে না, এই তরুণরা পারবে না, বিষয়টা এমন না। হয়তো এমনও হইতে পারে যে তরুণরা চাইলে 2 বছরের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তন করে দিতে পারে। এটা ডিজিটালাইজেশনের যুগ আপু, এটা এমন একটা যুগ। স্মার্ট বাংলাদেশ। তরুণদের সমস্যা কি? দ্রুত নির্বাচনে তরুণদের কি সমস্যা? তরুণরা তো নির্বাচনে কোনো সমস্যা বলে নাই আপু। তরুণরা আমরা তো নির্বাচনে কোনো সমস্যা বলি নাই। আমরা বলেছি যে যেই কারণে যেই প্রতিষ্ঠানগুলো আমাদের আসলে এক দফার দাবিটা কি ছিল আসলে সেইটা জায়গাটায় আসেন। আপনি যদি বলেন 3 তারিখে নাহিদ ইসলাম যখন শহীদ মিনারে ঘোষণা দেয়, আমি একটা দাবি বলতেছি। একটা দাবি ছিল এক দফা দাবি ছিল, প্রথম যেটা ফ্যাসিস্ট হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ফ্যাসিবাদী ব্যবস্থা বলতে আমরা এইটাকেই বুঝাই যেই ব্যবস্থার কারণে গত 54 বছর যাবৎ বাংলাদেশে এখন পর্যন্ত সঠিক বিচার ব্যবস্থা গড়ে ওঠেনি, সঠিক সংবিধান তৈরি হয় নাই, সঠিক নির্বাচন ব্যবস্থা গড়ে উঠে নাই। তো আমরা যে দাবিটা করছি সেই দাবিটা তো এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। এখন পর্যন্ত ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হয় নাই, সংবিধান পরিবর্তন করতে দেয় না। এখন যদি আপনি বলেন যে আপনি যদি এখন আমাকে বিএনপির সামনে মুখোমুখি দাঁড় করে ডিবেট করতে বলেন, সেটাও আমি করতে পারবো। আমি এখন বিএনপির বনাম তরুণরা ডিবেটটা করতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে মূল দাবিটা হচ্ছে গত 16 বছর আমাদের যে
চাওয়া একটা রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্রটা আমরা পাই নাই যেই ব্যবস্থার কারণে। সেই ব্যবস্থার আমরা বিলোপ করে নতুন ব্যবস্থা তৈরি করতে চাচ্ছি, নতুন বন্দোবস্ত, যেই বন্দোবস্তের আলোকে আগামীর প্রজন্ম এসে আমাদেরকে আর গালি না দিবে। আপনার আমার সন্তানকে, আপনার আমার নাতিকে, ভবিষ্যৎ প্রজন্মকে আর কোনোদিন এই বাংলাদেশ নামক রাষ্ট্রে বুলেটের সামনে যাতে করে না দাঁড়াতে হয়, সেই জন্য যা যা করা দরকার সেটাই তরুণরা করবে। এই জন্য তরুণরা দাবি করছে, তরুণরা নির্বাচন নিয়ে তরুণদের কোনো সমস্যা নেই। আমরা বলছি আমাদের যে দাবি ছিল যে প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন, ফ্যাসিস্ট ব্যবস্থা, সেই ব্যবস্থার বিলোপ সাধন করে তারপরে নির্বাচন দেওয়া, আর কিছু না। সেটা যদি 1 বছরের মধ্যে হয়, 1 বছর 6 মাসের মধ্যে হলো 6 মাস, অসুবিধা নেই তো আমাদের। অসংখ্য ধন্যবাদ ফজলে হুদা বাবুল। ও আপনার কাছে দর্শকের আরেকটা প্রশ্ন যেটা ছিল যে আপনারা পড়ার টেবিলে ফেরত যাননি কেন? আপনারা অবশ্য কারণ আছে যে ওনার পড়াশোনা শেষ। সো দর্শক যিনি ওনাকে প্রশ্ন করেছেন তার উত্তর নিশ্চয়ই পেয়ে গেছেন যে ওনার আর পড়ার টেবিলে ফেরত। আপু এই ইস্যুটা আসি শুনেন, পড়ার টেবিল একটা হচ্ছে কি বিপ্লবী মন, যে বুলেটের সামনে দাঁড়ায় সে যা বুঝে যে বুলেটের সামনে দাঁড়ানোর কষ্টটা কতটুকু। পড়াশোনা তো হচ্ছে একটা মেন্টাল ব্যাপার, মানসিক ব্যাপার। তো পড়াশোনা আমরা যারা 18 সালে আন্দোলন করছি, সেই আন্দোলন করার পরেই আমরা পড়ার টেবিলে ফিরে গিয়ে যে আমরা চাকরি বাদা করবো, এই ধরনের ইসের মধ্যে আমরা যাইতে পারি না। তো এখন এই যারা লড়াই সংগ্রাম করছে তাদের মনের মধ্যে এই ধরনের বিপ্লবী চেতনা ঢুকে গেছে যে এই রাষ্ট্র আমার বুকে গুলি চালাইছে, সুতরাং এই রাষ্ট্রের পরিবর্তন করেই ছাড়বো, মানে এই রাষ্ট্রের পজিটিভ পরিবর্তন আমি করেই ছাড়বো। সেই চেতনার জায়গা থেকে কিছু কিছু ছাত্ররা এখনো রাজপথে রয়ে গেছে বা তারা এখন সংগঠন করছে, কাউকে তো জোর করে আনা হচ্ছে না। অভ্যুত্থানের সময় তো আপনার পুরো বাংলাদেশ এখানে রাস্তায় নেমেছিল, এখন তো পুরো বাংলাদেশ রাস্তায় নাই। এখন যারা রাজনীতি করতে চায়, রাজনীতি সচেতন, তারাই রাস্তায় আছে। সুতরাং পড়ার টেবিলে নাই বিষয়টা এমন না। পড়ার টেবিলে যারা যায় তারা ফিরে গেছে, যারা মনে করছে যে না আমরা রাজনীতি করবো, দেশের পরিবর্তন করবো, সিস্টেমের পরিবর্তন করবো, তারা পড়ার টেবিলে যায় না, তারা এখন রাজনীতি করছে। এটা আসলে কোনো কোশ্চেনই হতে পারে। অসংখ্য ধন্যবাদ। এবং আমি একটু অ্যাড করে দিই, সেটা হচ্ছে একজন মানুষ যখন 18 বছর বয়স হবে তখন আপনি বাংলাদেশের ভোটার। সুতরাং আপনি রাজনীতি করবেন কি করবেন না, আপনি কি করবেন না করবেন, মানে আপনি একজন ছাত্র হন আর যাই হন, আপনি 18 বছর পরে আপনি দেশের নাগরিক, আপনার রাজনীতি করার, রাজনৈতিক দল করার, সবকিছু করার অধিকার আপনার আছে। সুতরাং আপনি এগুলো করতেই পারেন। ইট ইজ ইয়োর চয়েস।